হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পপি চলে এসেছি একটা নতুন রিফ্রেশিং কুকিং ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা চটজলদি স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে ক্রিসপি চিকেন কাটলেট। এটা বানাতে খুবই কম সময়, কিন্তু এটা চটজলদি তৈরিও হয়ে যায়। তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘরে চটজলদিভাবে ক্রিসপি চিকেন কাটলেট কী করে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য সবথেকে যদি চিকেনের ব্রেস্ট পিসটা হয় খুব ভালো হয়, কারণ এটা বোনলেস চিকেনটা দিয়েই, আর যেহেতু একটু বড় বড় মানে শেপটা তুমি নিজের ইচ্ছে মতন দিতে পারবে, সেই জন্য ব্রেস্টের পিসটা হলে খুব ভালো হয়। তো এখানটায় আমি চিকেনটাকে ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যেরকম শেপ তুমি দিতে চাও সেই অ্যাকর্ডিংলি। আর তার সাথে অ্যাড করলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস, একটু চিলি সস, আর তার সাথে সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু লেবুর রস। দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেট করে যতটা মানে বেশি সম্ভব সময় আমাদের রাখলে যতটা বেশি সময় রাখা যায় ততটা বেটার। তো এটাতে আমি দিয়ে দিয়েছি হচ্ছে লেবুর রসের সাথে সাথে একটু রসুন আর আদার পেস্ট, আর তার সাথে সাথে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি জাস্ট একটু ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রাখলেই ঠিকঠাক। এবারে আমি এই দিকটায় একটা ডিম ফেটিয়ে নিয়েছি, কারণ এই ডিমটার মধ্যে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে প্রসেসটা করব। তো চিকেনটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন মিনিমাম তোমাদের ম্যারিনেট করে রাখতে হবে। আর এখানটায় দেখো অলরেডি আমি ডিমটাও দিয়ে দিয়েছি, আর এখানটায় নিয়ে নিয়েছি একটু ব্রেড ক্রাম্পস। তো ব্রেড ক্রাম্পসটার মধ্যে এটাকে মানে এই ব্রেড ক্রাম্পসটা দিয়েই কোট করবো। আমার ব্রেড ক্রাম্পসটা কিন্তু পুরোপুরিভাবেই ঘরে তৈরি, মানে আমি জাস্ট পাউরুটিটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, তাতেই আমার রেডি হয়ে গেছে ব্রেড ক্রাম্পস। তো এখানটায় আমি ফার্স্টে দেখো ম্যারিনেটেড চিকেনের পিসগুলোকে নিয়েছি, নিয়ে এটাকে ডিমের মধ্যে কোট করছি। এটা চাইলে তোমরা ডাবল কোট করতে পারো। ডিমে কোট করে নিয়ে আমি ব্রেড ক্রাম্পসটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা না একটু মানে মেসি আর কি, তুমি এটাতে যদি স্পুন ইউজ করা হয় খুব ভালো হয়। আমার ডান হাতটা অলরেডি মেসি হয়ে গেছিলো, সেই জন্য আমি বাঁ হাত ইউজ করে এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। এটা চাইলে তোমরা ডাবল কোট করতে পারো, তাতে কোটিংটা একটু ক্রিস্পি হয়, একটু মোটা হয়, বাট আমি এখানে সিঙ্গেল কোটই করছি। এইভাবে আমি এক এক করে সমস্ত চিকেনগুলোকে জাস্ট ম্যারিনেটেড চিকেনটাকে তুলবো, ডিমের ওই মিক্সচারটাতে ডিপ করব। এটা চাইলে তোমরা দুবার করে রিপিট করতে পারো ব্রেড ক্রাম্পস দিয়ে, বাট আমি একবার করেই করছি। তো এইভাবে ঝটপট করে চটজলদি আমি সমস্ত মানে কাটলেটের পিসগুলোকে যেরকম তোমরা শেপ দিতে চাও সেরকমভাবে চিকেনের ব্রেস্ট পিসগুলোকে কিন্তু কেটে নেবে। তো এখানে আমি এক এক করে সমস্তগুলো রেডি করে নিচ্ছি। আর যখন ব্রেড ক্রাম্পসটা দিয়ে কোট করবে তখন কিন্তু এটাকে না হাত দিয়ে একটু এইভাবে সামান্য চেপে দেবে, নইলে যখন আমরা এটা তেলে ফ্রাই করার জন্য দেব তখন কিন্তু এটার ব্রেড ক্রাম্পসগুলো ছেড়ে চলে আসবে। তো ব্যাপারটা মানে কোটিংটা ঠিকঠাকভাবে সেট হবে না। তো এখানটায় আমি ব্রেড ক্রাম্পসগুলোকে দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। আর এটা না কোটিং করার পর মানে পুরোপুরি প্রসেসটা হয়ে যাওয়ার পর কোটিং করার পর এটা কিন্তু তোমরা ফ্রিজে 15 মিনিট মতন রেখে দিতে পারো, ব্রেড ক্রাম্পসটার সাথে চিকেনটা ঠিকঠাকভাবে সেট হয়ে যাওয়ার জন্য, যাতে করে যখন আমরা তেলে ফ্রাই করবো তখন যাতে ছেড়ে না যায়। তো আমি নর্মালি চিকেনটাকে জাস্ট ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু ব্রেড ক্রাম্পসে কোট করার পর আর ফ্রিজে রাখিনি, বাট তোমরা চাইলে রাখতে পারো যদি হাতে সময় থাকে। আমার হাতে যেহেতু খুব বেশি একটা সময় ছিল না, সেই জন্য আমি কিন্তু ডিরেক্ট এটা কোট করার পরেই ফ্রাই করে নিয়েছি। তো দেখো এখানটা একে একে আমি আমি একটু ডিফারেন্ট শেপ করার চেষ্টা করেছি, তোমরা যেরকম ইচ্ছে শেপ করতে পারো। তো এইভাবে আমি ঝটপট সমস্ত কাটলেটগুলো শেপ করে নিই, আর কোটিংটা হয়ে গেলে তারপর এটাকে তেলে ভেজে নেব। পাচ্ছ এখানে আমার সমস্ত কিন্তু কাটলেটগুলোকে শেপ দেওয়া হয়ে গেছে। আর তেলটাকে আমি এখানটায় একটু হালকা একটু গরম হয়ে গেলে এবার ফ্রাই করার জন্য কাটলেটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একটু লো টু মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে, যেহেতু ভিতরের চিকেনটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। তো সেই জন্য একটু লো টু মিডিয়াম হিটে এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, জাস্ট ব্যাস এতটাই সিম্পল। তো এইভাবেই তোমরাও ঘরে তৈরি করে নিতে পারো ক্রিসপি চিকেন কাটলেট। এটা কিন্তু ভীষণই ক্রিসপি খেতে হয় আর ভীষণ টেস্টিও খেতে হয়। এটা না অবিকল খেতে, বিয়ে বাড়িতে যেরকম স্টার্টারে আমাদের চিকেন কাটলেট বা এই ধরনের জিনিসগুলো দেয় না, সেরকম টেস্ট করছিল, পুরো রেস্টুরেন্ট স্টাইল লাগছিল।
এই রেসিপিটা আমি পুরোপুরি বানিয়েছিলাম আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল দিনের জন্য। বাট তোমরাও কিন্তু এটা ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা ততক্ষণ কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে ভুলো না। বাই।